জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। গত দিন 12/6 ছিল। আমরা 12ই জুলাই যে এন্ট্রিটা আছে তার দুটো প্যারাগ্রাফ পড়েছিলাম। বলেছিলেন যে দারুণ কথা বলেছিলেন যে মুক্ত হতে গেলে পাপের মধ্য দিয়ে যেতে হবে। আসলে বন্ধন দশাটা, বন্ধন যে আমাদের আছে সেটা খুব দৃঢ় হতে হয়, তখনই বন্ধন থেকে মুক্তির খোঁজ মেলে, মানে খোঁজ পড়ে আর কি। বন্ধনটা খুব যখন কষ্টদায়ক হয় তখনই আমাদের জাগরণ ঘটে, উত্তরণ ঘটে। যেমন রত্নাকর দস্যু তার অপরাধের চরম সীমায় যখন পৌঁছে গিয়েছেন তখনই তার গুরু এসে তাকে পথ দেখিয়েছেন। তাহলে এতগুলো যে অপরাধ করছেন, যে অপরাধের জন্য মানে কোটা পূরণ হওয়ার জন্য আর কি, অপরাধের কোটা পূরণ হওয়ার জন্য প্রত্যেকটা অপরাধের মূল্য আছে। এটা একটা বিশাল জিনিস, ভাবতে হবে। তা সেইভাবেই আমাদের ব্যাপারটাকে দেখতে হয়। বলছে তারপরে পুণ্য অর্জন, যেটা রবীন্দ্রনাথ বলেছেন, পড়ার শেষে যে পড়েছে তলায় এসে ঠাঁই পেয়েছে, এরপরে তাকে আর পড়তে হবে না, উঠতে হবে। এরপরে উঠতে হবে, তার জন্য পুরুষকার দরকার। সে এসে যায়, আর তো নিচে যাওয়ার জায়গা নেই। এই প্রথমে রজত দ্বারা তমকে জয়, তারপর সত্যের দ্বারা রজকে জয়, এবং সবশেষে এই 3 গুণকে অতিক্রম করতে হয় আত্মার দ্বারা, মানে ব্রহ্মলাভের দ্বারা সর্বোচ্চ। সেটি আমাদের উদ্দেশ্য। এবং এই অবস্থাটা তখনই হয় যখন তোমার প্রতি শ্বাস প্রশ্বাস তার উপাসনা স্বরূপ হবে। প্রতিটি শ্বাস প্রশ্বাস সেই সাধনায় বসলেন রত্নাকর, বল্মিক স্তূপ থেকে বেরিয়ে এলেন জ্যোতির্ময় পুরুষ। শ্বাস প্রশ্বাস তখন তার উপাসনা স্বরূপ। যখনই দেখো যে অপরের কথা থেকে কোনো কিছু শিখছো বা লাভ করছো, যেন যে পূর্বজন্মে তোমার সেই বিষয় সম্বন্ধে অভিজ্ঞতা হয়েছিল। এটা স্বামীজি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন। কারণ অভিজ্ঞতাই আমাদের একমাত্র শিক্ষক। যখনই আমরা কোনো ব্যক্তি, স্থান বা বস্তুকে জানি, তা স্মৃতির মধ্য দিয়েই জানি, নতুবা বলি জানি না। জানি না। যাকে জানি বলছি সেটা আগে থেকেই জানা আছে।
যার সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারই সম্বন্ধে স্মৃতি সম্ভব। অতএব অভিজ্ঞতাই একমাত্র শিক্ষক, এটা আমরাও বুঝতে পারি, উপদেশে কাজ হয় না। আঙুলে যদি আগুন পড়ে তখন আগুনের দহন শক্তি আমরা বুঝতে পারি, তখন আর কোনোদিন ওই কাজ ওই করতে গেলে পরে খুব সাবধান হতে হয়। তখন কোনো কাজ করছি, ধরুন একবার আগুন লেগে গেলে পরে তখন হয়তো কেয়ারলেসলি করেছি, আগুনে হাত পুড়ে গেছে, কিন্তু একবার যদি পুড়ে যায় হাতটা, সেটা ইস্ত্রি করার সময় হোক বা অন্য কোনো কারণে হোক, তখন আর দেখবেন দ্বিতীয়বার আর সেটা হবে না। যে ওই যেখানে গরম ইস্ত্রিটা আছে সেখানে হাত পড়বার আর কোনো সম্ভাবনা থাকে না, খুব এক্সট্রা কষাস হয়ে যায়। যতই ক্ষমতা লাভ হয় ততই দুঃখ বেড়ে যায়। সুতরাং বাসনাকে একেবারে নাশ করে ফেলো। ক্ষমতার উৎস কিন্তু বাসনা। আমি চেয়েছি তাই বড় এই বাসনা নিয়ে ছিলাম, তাই সেই বাসনা পূরণের জন্য আমার যে ক্ষমতা বা দক্ষতা যাই বলি না কেন সেগুলো এসে যায়। এখন যারা ক্ষমতার মধ্যে থাকেন তাদের কিন্তু এই কথা বললে তারা রেগে যাবেন যে বাসনা খুব প্রবল, সেই জন্য এইসব হচ্ছে। বলে না, কোনো রকমই বাসনা আমার নেই, আমি কর্ম করছি, কর্তব্য করছি। কিন্তু ব্যাপারটা তাই, এই একেবারে ঋষিবাক্য। কোনো কিছু বাসনা করা যেন ভীমরুলের চাকে এই কাঠি দিয়ে দেয়। আর বাসনাগুলো সোনার পাত মোড়া বিষের বড়ি, এইটা জানার নাম বৈরাগ্য। এটা আসে পরের দিকে আসে। বাসনাগুলো যেন সোনার পাত দিয়ে মোড়া বিষের বড়ি। ওইটা যখন বিষ আর কে খেতে যায় বলুন, যখন বুঝে নিয়েছেন, এই বোধটা অভিজ্ঞতার মধ্য দিয়ে না গেলে হবে না। তারপর বলে যে না, এটা করে অন্যায় হয়ে গেছে, এটা আর করবো না। কিন্তু যখন করে ফেলেছেন যখন, তখন তার কিছু করার নেই। এইটা জানার নাম বৈরাগ্য। তাহলে বৈরাগ্যের ডেফিনেশনটা কি সুন্দরভাবে দিয়ে দিলেন স্বামীজি বিদেশিদের কাছে। বাসনাগুলো যখন বিষের বড়ির মতো হবে, কিন্তু সোনার কোটিংয়ে আছে, দেখতে খুব সুন্দর এবং মূল্যবানও মনে হবে। বাসনাগুলো মূল্যবান, স্বাভাবিক। এই বাসনায় আমাকে তো ক্ষমতায় বসিয়েছে, আমি এটা চেয়েছি তাই পেয়েছি। এবং তার থেকে আর বাকি সব অনেক ছোট ছোট সব বাসনা পূরণ হয়, আসে, এবং আমরা জড়িয়ে পড়ি। এবার বলছেন যে মন কিন্তু ব্রহ্ম নয়, নিশ্চয়ই নয়। শরীর, মন, বুদ্ধি, মনের পরে আছে বুদ্ধি, বুদ্ধির পরেও আত্মা। সুতরাং আত্মাই তো ব্রহ্ম, শুদ্ধ আত্মা। সুতরাং মন ব্রহ্ম নয়। আমরা অনেকেই এইখানেই আটকে যাই, এইখানেই আটকে যায়। মনে নানা রকম কিছু দেখি, সেগুলো হচ্ছে ঈশ্বর হতে পারেন, ভগবানের বিভূতি টিভূতি হতে পারেন, কিন্তু সেটি কিন্তু চরম সত্য নয়, মন ব্রহ্ম নয়। এই যে তত্ত্বমসি, তৎ সেই তুমি, সেই তুমি, সেই ব্রহ্ম, সেই তুমি, সেই আত্মা তুমি। এবং অহং ব্রহ্মাস্মি, আমি ইন্ডিভিজুয়াল, আই এম দি real in cosmos also, in macrocosm also, Brahma also. জীব এবং জড় এই দুটোর মধ্যেই জীবের সত্তা আমি চরম সত্য, আর জড়ের চরম সত্য ব্রহ্ম, অথবা আমি ব্রহ্ম। এই সুন্দর মহাবাক্যটি অহং ব্রহ্মাস্মি। আর তম অসি, সো অং, সো অং ব্রহ্ম, সেই আমি, সেই আমি, সেই আমি, সেই দ্যাট ব্রহ্ম ইজ মাই সেলফ, মানে মাই সেলফ বা আত্মন। সুতরাং যখন মানুষ এইটি উপলব্ধি করে তখন বলছেন ওই বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়।
সব হৃদয়ের গাঁট সব কেটে যায়, সব সংশয় ছিন্ন হয়। যতদিন আমাদের উপরে কেউ এমনকি ঈশ্বর পর্যন্ত থাকবেন, ততদিন অভয় অবস্থা লাভ হতে পারে না। You have not attained the state of fearlessness, কারণ তুমি দ্বিতীয় বস্তু দেখছো তখনও, আর দ্বিতীয় বস্তু থেকেই সবসময় ভয়। দ্বিতীয়াৎ বৈ ভয়ম, দ্বিতীয় বস্তু আছে বলেই ভয়। সাপ থেকে ভয় পায় কারণ সাপ আমার থেকে আলাদা। তা আমি জানি না, হয়তো সেই জন্যই হয়তো উনি গলাতে সাপ জড়িয়ে রেখেছেন শিব। আমাদের মনে হয় কি, উনি বাবা কী কদাকার ভীষণ, কিন্তু শিব তো অভিন্ন। সব 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 জিনিস, যত হেলাফেলার জিনিস, সেগুলোও তিনি যত্নের সঙ্গে নিজের সঙ্গে উন্নীত করে রাখেন। তা সাপ শিবের গলায় জড়িয়ে মানে আমরা যখন মাফলার জড়িয়ে রাখি, তা শিবের মাফলার হচ্ছে ওই সাপ। দারুণ জিনিস। তা যতদিন আমাদের উপরে কেউ কে এমনকি ঈশ্বর পর্যন্ত থাকবেন, কারণ ঈশ্বরও তো নন, ঈশ্বরও তো ওই বলো ওয়ান স্টেপ লোয়ার। ব্রহ্ম যখন মায়ার দ্বারা পরিলক্ষিত হন, তখনই ঈশ্বর ভাব প্রাপ্ত হন। ফার্স্ট ডিগ্রি ডিগ্রেডেশন। ব্রহ্ম হচ্ছে পিওর ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম। তা ঈশ্বরের ভাব, ঈশ্বর, তাহলে ঈশ্বর মানে ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বব্যাপী। এই সেই ঈশ্বর কিন্তু ব্রহ্ম নন, অভয় অবস্থা তিনি দিতে পারেন না। আমাদের সেই ব্রহ্ম হয়ে যেতে হবে। যদি এমন কোনো বস্তু থাকে যা ব্রহ্ম হতে পৃথক, চিরকালই পৃথক থাকবে, ব্যাস। এই জীব জগতে এইসব আমরা যা দেখছি, এগুলো সব পৃথক আছে, ব্রহ্ম থেকে পৃথক। কি দারুণ কথা। আর যদি স্বরূপত ব্রহ্ম থেকে পৃথক হও, স্বরূপত যদি ব্রহ্ম থেকে পৃথক হও, তুমি কখনো তার সঙ্গে এক হতে পারবে না। এই জন্যই তার স্বরূপটা কিন্তু আমাদের বুঝতে হয়। তার স্বরূপ এবং আমাদের স্বরূপ এক। যেহেতু আমরা এক হতে পারি ব্রহ্মের সঙ্গে, তাহলে তার স্বরূপও তো তিনি ব্রহ্মণ, সচ্চিৎ আনন্দ স্বরূপ। আমরাও হতে পারি, সেজন্যই হই, পৃথক নই বলেই হই। এর সঙ্গেই কিন্তু পাশ্চাত্য খ্রিশ্চানিটির পাপবাদ যুক্ত। মানে তুমি প্রথম থেকেই পাপী, ইউ আর এ বর্ন সিনার। পাপটা আছে, সব আমাদের এখানেও পাপ আছে, কিন্তু পাপ বাদ নেই, ডক্ট্রিন অফ সিনটা নেই। ডক্ট্রিন অফ সিন মানে তুমি অন্যায় না কিছু না করলে পরও তুমি পাপী, ইউ আর বর্ন সিনার। আরে বর্ন সিনার যদি হই, তাহলে কখনোই তো বর্ন পিওর হতে পারবো না, কখনোই পিওরিটি আসবে না। আমার স্বরূপটা যদি সিনফুলনেস হয়, আমি কি করে পিওর হব? পিওরিটি ইটসেলফ কি করে হব? আবার বিপরীতক্রমে বলা যায়, যদি তুমি এক হও, তাহলে কখনোই পৃথক থাকতে পারো না। কি সুন্দর জিনিস। যদি তুমি স্বরূপত পৃথক হও, তাহলে কখনো এক হতে পারবে না। আবার যদি তুমি স্বরূপত এক হও, তাহলে কখনোই তার থেকে পৃথক হতে পারবে না, আলাদা হতে পারবে না। এই যে অ্যাসারশন, এটি দারুণ জিনিস। সুতরাং এই যে পুণ্য আসছে, যদি পুণ্য বলেই তোমার ব্রহ্মের সহিত যোগ হয়, তাহলে পুণ্য ক্ষয়ে বিচ্ছেদ আসবে। আসল কথা, ব্রহ্মের সহিত তোমার নিত্য যোগ। পুণ্যকর্ম কেবল আবরণটা দূর করবার জন্য সহায়তা করে। পুণ্যতা আমাদের দরকার এই জন্যই, ওই পুণ্যতার মধ্য দিয়েই আমরা
আমাদের স্বরূপের সঙ্গে যুক্ত হতে পারি। আমরা মুক্ত, এইটি আমাদের উপলব্ধি করতে হয়। এটা খুব সুন্দর জিনিস, কিন্তু নূতনভাবে তিনি এখানে উপস্থাপিত করছেন। যেমন ধরুন আখের ভেতরে রস রয়েছে, মিষ্টি রস আছে, আখের ভেতরে মিষ্টি রস আছে, সেটা তার স্বরূপ। ধরুন লেবুর ভেতরে মানে টক জিনিসটা আছে, সাওয়ার জিনিসটা আছে, সেটাই তার স্বরূপ। সেখানে আমি মিষ্টি খুঁজতে যাব মানে বৃথা। সেজন্য ভালো লেবু মানে টক লেবু হবে, ভালো কমলা হলে মিষ্টি কমলা হবে। গুড় আপেল হতে গেলে পরে মিষ্টি আপেল হবে, গুড় লেবু হতে গেলে টক হতে হবে। তার স্বরূপ ওইটাই ওখানে। আপাতত ধরে নেন এইভাবে, ব্যাখ্যার জন্য বলছি, আর অন্য কিছুর জন্য না। কারণ টক লেবুটাও কিন্তু স্বরূপত ব্রহ্ম। জমে বৈষব বৃণুতে তেন লভ্য, আমরা পড়েছি, উপনিষদে পড়েছি। যাকে এই আত্মা বরণ করেন, এর অদ্ভুত জিনিস। যম এব এসব বৃণুতে, এই আত্মা যাকে বরণ করেন, তিনি যাকে বরণ করেন সেই বরণের দ্বারাই লভ্য। যমে বৈশ্য বৃণুতে তেন লভ্য, এর তাৎপর্য আমরাই আত্মা এবং আমরাই নিজেদের বরণ করি। এটি নূতন কথা। এই ব্যাখ্যাটা অদ্বৈত সম্মত। এর তাৎপর্য আমরাই আত্মা এবং আমরাই আমাদের নিজেদের বরণ করি। অথচ কিন্তু ধরে নিচ্ছি যে দুই আছে। যম এসব বৃণুতে, এই আত্মাটা উনি বলছেন ঈশ্বর হতে পারে, কিন্তু ঈশ্বর নয় এখানে। তিনি যাকে বরণ করেন সেই বরণের দ্বারাই তাকে লাভ করা যায়। তেন লভ্য, এই তেনটা কে? তেন হচ্ছে কি, বলছেন যে বরণের দ্বারা, তার দ্বারা লক্ষ্য প্রাপ্তি হচ্ছে তা না। সেই তেন মানে তেন লভ্য, মানে সেই বরণের দ্বারা। ভূতজনজিকে জিজ্ঞেস করেছিলাম আলাদাভাবে একদিন, তেনটা করতে গেছে বলে, ওটা ধরে নাও যে সেই বরণের দ্বারাই তিনি লভ্য, তার আর কোনো ঝামেলা থাকে না। ঝামেলা মানে যে আত্মাই বরণ করেন, যাকে এই আত্মা বরণ করেন তিনিই তাকে লাভ করেন। কিন্তু কথাটা কয়েছে তেন লভ্য, ছোট্ট করে বলে দিয়েছেন তেন লভ্য, স্বলভতে বলছেন না। জমে বসে বিনুতে স্বলভতে তো বলছেন না, তবে জমে বসে বিনুতে তেন লভ্য। এই তেনটা কে বলছেন? মহারাজ বলেছিলেন ধরে নাও ওই বরণের দ্বারাই তিনি লভ্য। আর স্বামীজি এখানে সুন্দর বলে দিচ্ছেন, আমাদেরই আত্মা, আমরাই আত্মাকে বরণ করি। তা ব্রহ্মদর্শন কি আমাদের নিজেদের চেষ্টা ও পুরুষাকারের উপর নির্ভর করছে, অথবা বাইরের কারো সাহায্যের উপর নির্ভর করছে? এই প্রশ্নটা খুব প্রাচীন প্রশ্ন। আমাদের নিজেদের চেষ্টা ও পুরুষাকারের উপর নির্ভর করছে, না বাইরের কারো সাহায্যের উপর নির্ভর করছে? বাইরের সাহায্য মানে গুরুও হতে পারে, বাইরের সাহায্য। স্বামীজি বলছেন আমাদের নিজেদের চেষ্টার উপর নির্ভর করছে। নিজের চেষ্টা যদি না করো গুরুও কিছু করতে পারবে না।
আমরা চেষ্টার দ্বারা আরশির উপর যে ময়লা পড়ে রয়েছে সেটিকে অপসারিত করি। আরশি যেমন আছে তেমন থাকে, তার পরিবর্তন হয় না। আয়নাটা, জ্ঞাতা, জ্ঞান এবং জ্ঞেয়, এই তিনের বাস্তবিক অস্তিত্বই নেই। জ্ঞাতা, জ্ঞান এবং জ্ঞেয়, আচ্ছা বোঝাবার জন্য আমরা বলি, যিনি জানছেন তিনি জ্ঞাতা, আর যাকে জানা হচ্ছে ব্রহ্ম, সাধক হচ্ছেন জ্ঞাতা, তিনি জানতে যাচ্ছেন। আর জ্ঞেয় মানে যাকে জানা হচ্ছে, ব্রহ্মকে জানতে চাচ্ছি, ব্রহ্মকে জানা যাবে না, সেই জন্যই বলছেন বাস্তবিকের অস্তিত্ব নেই। অস্তিত্ব থাকতে গেলে পরে তার অনুভব হবে, সে অনুভব হতে গেলে পরে মন এবং বুদ্ধির প্রয়োজন হবে, ইন্দ্রিয়ের প্রয়োজন হবে। সেগুলো যখন নেই তখন এদের অস্তিত্ব কোথায়? আর জ্ঞান হচ্ছে অ্যাক্ট অব নোয়িং, নলেজ, এই ত্রিপুটি লয়। অর্থাৎ তিনের অস্তিত্ব নেই, এবং অস্তিত্ব যখন চলে যাবে, আমরা আমাদের কথার জন্য বলছি, অস্তিত্ব যখন থাকবে না তখনই এই অবস্থা হয়। যিনি জানেন যে তিনি জানেন না, তিনি ঠিক ঠিক জানেন। কি দারুণ কথা! যিনি জানেন যে তিনি জানেন না, তিনি ঠিক ঠিক জানেন। আগে তো বলেছেন যে ব্রহ্মকে জানা যায় না, ব্রহ্মকে জানা যায় না, এবং পরেও বলবেন ব্রহ্মকে জানা যায় না। জানবো যে জিনিসটা দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, সেগুলো তো সেখানে পৌঁছতে পারে না, পারে না। যেখানে বাক্য পর্যন্ত, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাস, মন এবং বাক্য, মনোবচন ওই আধার, মন এবং বচনের বাইরে। মন দিয়ে জানা যায় না, বাক্য দিয়েও তাকে কিছু বলা যায় না। এটা খুব স্বাভাবিক, এটা আমরা জানি সবাই। আত্মা যদি সেই অবস্থা হয়, তাহলে আত্মা ঘুমিয়ে না পড়লে, মানে আত্মা উজ্জ্বল হবে, উজ্জ্বল না হলে আত্মা ঘুমাবে না। আমি ঘুমিয়ে না পড়লে পরে আত্মা উজ্জ্বল হচ্ছেন না, তখন আমিই থেকে আছি, আর কেউ নেই। বড় দুঃখের কথা, আমরা সেই অবস্থাটা কেউ জানতে পারি না, কারণ মন নেই তখন। মন একটু এলে পরে আমাদের স্বপ্ন আসে, সে স্বপ্নের জগৎকে আমরা চিনি। মন যেহেতু প্রেজেন্ট, মনের দ্বারা আমরা তাকে বোঝার চেষ্টা করি, বুঝতেও পারি। পরবর্তীকালে জেগে উঠে সে স্বপ্নের ব্যাখ্যাও করি, এই সেই দেখলাম, এই দেখলাম। হয়তো অনেকটা মেলে, অনেকটা মেলে না। এবং এই মন সবসময় কিন্তু সূক্ষ্ম বলে এর গতি প্রকৃতি আমাদের কোনো নির্দেশের মধ্যে থাকে না, অনির্দেশ্য। এই তত্ত্বটাই হাইজেনবার্গের মানে আনসার্টেনটি প্রিন্সিপাল। সব আনসার্টেন, অনিশ্চিত। মন হচ্ছে ফাইনেস্ট পার্টিকেল, মনের মধ্যে। আচ্ছা, এবার ব্যাপারটা খুব, মানে যিনি জানেন যে তিনি জানেন না, তিনি ঠিক ঠিক জানেন। সেই তো, আমি তো ঘুমোবার আগে পর্যন্ত জানি যে আমি আছি, তারপরে ঘুমের মধ্যে তো আমি জানি না যে আমার কি হলো। ঘুমের মধ্যে আপনি হয়তো একটু হা হু চিৎকার টিৎকার করলেন, সুপ্তহং কিং বিলোলাপ ন জানে সুপ্তহং কিং বিলোলাপ, লিড প্রত্যয়। বলছেন যে ঘুমের সময় আমি কি কি আলাপ বকেছিলাম জানি না। অনেকে বলতে ঘুমের সময় কথা বলছিলি, ঘুমের সঙ্গে আমি কথা বলছি, আমি তো জানি না তখন, কিন্তু কথা বলতে কেউ কেউ শুনেছে। তার আমার মন নেই, বুদ্ধি নেই, আমি জানি না। সুতরাং যিনি জানেন, তার এই তার কি আসে, এই তার হিউমিলিটি, বিনয় আসে, যে আমি জানি না, কিছুই জানি না, তিনি ঠিক ঠিক জানেন।
যিনি কেবল একটা মত অবলম্বন করে বসে আছেন, তিনি কিছুই জানেন না। তিনি বললেন আমি এটা জেনেছি, তিনি এইরকম এইরকম। বললাম তুমি কিচ্ছু জানো না। এটা কেন উপনিষদে আছে? তস্য মতং তস্য মতং মতং যস্য ন বেদস, যস্য অমতং তস্য মতং, যে যার অমত সেই তারই মত, সেই জানে। মতং যস্য ন বেদস, যে বলে এই এই সে কিছুই জানে না। অবিজ্ঞাতং বিজানতাং বিজ্ঞাতম অবিজানতম, এটা পোয়েটিক, সুন্দর। অবিজ্ঞাতং, তাকে যারা জানে না, বিজানতাম, তারাই তাকে জানে। আর বিজ্ঞাতম, যে বলে আমি জেনে গেছি, অবিজানতাম, তার কাছে সেটা জানা হয়নি। কি সুন্দর কথা! যস্য মতং তস্য মতং মতং যস্য ন বেদস, অবিজ্ঞাতং বিজানতাং বিজ্ঞাতম অবিজানতাম। এই এই এইটি খুব বড্ড সুন্দর জিনিস। এটি দেখুন, পাশ্চাত্য জগতে, বিশাল জগৎ, পাশ্চাত্যের জগৎ, জ্ঞানে গরিমায় তো খুব উজ্জ্বল, সভ্যতার একটা চরমতম পর্যায়ে তারা চলে গেছেন, বহুকাল আগেই সব চলে গেছেন। কিন্তু এই উপনিষদের ধর্মের প্রতি, এই অদ্বৈত সাধনার প্রতি কারো কোনো আগ্রহ ছিল না, আগ্রহ ছিল না। একটিমাত্র মানুষ ব্যতিক্রম ছিলেন, ব্যতিক্রমী মানুষ, তিনি হচ্ছেন সক্রেটিস। সক্রেটিস পাশ্চাত্য সভ্যতার ভেতরেতে একমাত্র সংস্কৃতিমান মানুষ, যিনি মন এবং বুদ্ধির বাইরে গিয়ে তার নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করে গেছেন। এবং তাকে যখন তার বন্ধু এসে বলল যে সক্রেটিস, শুনেছ খুব হইচই হচ্ছে শহরে এথেন্সের। বলে কি হচ্ছে? বলে দেবী ডেলফির মন্দিরের চূড়োতে একজন আকাশবাণী শুনেছে, সবাই শুনেছে, একজন আকাশবাণী করেছে যে এখানে একমাত্র সক্রেটিসই জ্ঞানী ব্যক্তি আছেন, আর কেউ নেই। অথচ সক্রেটিসের নামে রাজদ্রোহের আপিল হয়েছে, এই বদনাম তাকে নিতে হয়েছে এবং তার বিচারও চলতে পারে, এইরকম একটা আশঙ্কা রয়েছে। রাজার তার উপর কুদৃষ্টি পড়েছে, এইসব তত্ত্ব প্রচার করে নানা রকম। তাকে বলা হলো তুমি এ সম্বন্ধে কি বলো? তিনি বলেন এইরকম বেরিয়ে আমার কথা, এই সম্বন্ধে আকাশবাণী হয়েছে আমাকে নিয়ে। বলে হ্যাঁ। বলে হবেও বা, কিন্তু আমি তো জানি আমি কিছু জানি না। এটা বলেছিলেন, আমি কিছু জানি না, এটাই আমি জানি, আমি কিছু জানি না। তা আর সবাই যে বলে যারা জানে, তারা হয়তো জানেই না। ঠিক এই কথাই বলেছেন, এই কথাই বলেছেন। এবং আমাদের প্রাচ্যের এই ধর্ম, এই উপনিষদের তত্ত্ব যে প্রচারিত হয়েছিল, তার প্রেক্ষিতে এখন একবিংশ শতাব্দী চলছে, কিন্তু বিংশ শতাব্দীর শেষের দিক থেকেই কিন্তু একটা আলোড়ন উঠেছে, বিশেষ করে ইউরোপে, যে সক্রেটিসের ওই ট্রায়াল সিন, ওটাকে পড়তে হবে সবাইকে, প্রত্যেকটি ছাত্রকে, সেই যে কোনো একটা স্তরেতে এই সক্রেটিসের জীবনের এই অংশটা তাদের পড়তে হবে। কেন না, এইখানেই চরমতম সত্যের কথা বলা হয়েছে। একমাত্র মানুষ সমস্ত পাশ্চাত্য জগতে যিনি বলতে পেরেছিলেন যে তিনি জানেন না, তিনি জানেন না বলি তিনি সব জানেন, আর সবাই জানার ভান করে অজ্ঞানকেই প্রশ্রয় দিয়ে বসে আছে। এটা অদ্ভুত জিনিস, সেজন্য ওদের পড়তে হয়। যে জীবনের
একটা মানে ছাত্র জীবনের একটা স্তরে গিয়ে তাদের আসল সত্য, চরমতম সত্যের কথাটা জানতে হবে। তাকে যখন বিচারে তার শাস্তি হলো প্রাণদণ্ড, বিষ প্রয়োগ করে হত্যা করা হবে, তাকে সেই দেওয়া হলো, সে তিনি খাচ্ছেন, তম্রান মদনে তিনি খাচ্ছেন, যে রাজার আদেশ, তাকে বলেছিল যে তুমি চলো, এবং বিচারক স্বয়ং বলেছিল তুমি যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে তুমি অন্য প্রদেশে চলে যাও, এথেন্সের বাইরে চলে যাও। তার ছাত্ররা বলেছিলেন, বন্ধুরা বলেছিলেন, বিচারক বলেছিলেন। তিনি বললেন যে না, আমি যাব না, আমি থাকব, কারণ আমি জানি যে আমার মরণ নেই। তারপরে যখন সেই বিষ প্রয়োগ করা হয়েছে, তাকে বলে দেওয়া হয়েছে প্রথমে পাটা এ হবে, ভারী হবে, এ হবে, হ্যাঁ তুমি হাঁটাচলা করো, বিষকে খাইয়ে দিয়েছে, হাঁটাচলা করো, যখন পা ভারী হবে শুয়ে পড়বে। শুয়ে পড়েছে, পা ভারী হয়েছে, বিষ উপরে উঠছে। এইবার তাকে তার বন্ধু জিজ্ঞাসা করছে যে সক্রেটিস তুমি বলে যাও, প্লেটেও বাসে বসে আছে, সক্রেটিস তুমি বলে যাও যে তোমাকে কিভাবে সৎকার করা হবে, তুমি যখন মরে যাবে, এই তো কয়েক মিনিট পরই মরবে, তো কীভাবে তোমার সৎকার করা হবে। উনি তখন বলেছিলেন ফার্স্ট ক্যাচ মি, দ্য রিয়েল মি। আরে আমাকে ধরো আগে, আমার সত্যটা কোথায়, সত্যি সত্যি সক্রেটিসকে ধরো। কি অদ্ভুত, ফার্স্ট ক্যাচ মি, দ্য রিয়েল মি। তারপরে হোয়াট অ্যাবাউট বডি, ও যে বডি ইউ ডু হোয়াট এভার ইউ ডু উইথ আদার বডিজ, তারপর বডিটা কোথায় কি করবে সেটা তোমাদের ব্যাপার। এই আমি জানি যে আমি জানি না। তা সেদিনে অরিন্দম চক্রবর্তী মশাই, খুব বড় একজন ফিলোজফার, তো আপনারা দেখেছেন তাকে, তার বক্তৃতা আমরা খানিকটা শুনি, তারপরে বুঝতে পারি না, মিনিট 5-7 বুঝতে পারি, তারপরে এমন জায়গায় চলে যান। ন্যায়ের প্রফেসর, বিখ্যাত মানুষ, তা পড়ছিলাম তার একটা লেখাতে, যে বলছেন ও দেশে সক্রেটিসকে পড়ানো হচ্ছে, কিন্তু আমাদের দেশে নচিকেতার জীবনী পড়ানো হয় না। কঠোপনিষদে সকল ছাত্রকে কোন একটা সময়েতে পড়তে হবে, কারণ জীবনের উদ্দেশ্য সম্বন্ধে আমরা যে ধারণা পোষণ করে আছি তার বাইরেও যে আরো কিছু বড় আছে সেটা জানা দরকার। আমরা এই ধন জন মান এইসব নিয়ে থাকি, তা এর বাইরেও যে একটা জিনিস আছে, চাওয়ার জিনিস আছে, শ্রেষ্ঠতম বস্তু আছে, তার অবস্থা কি? সেটা কি শুধু থাকবে বাইরেই, আমাদের জীবনে আসবে না? অন্তত এই মহত্তম আদর্শ সম্বন্ধে তাদের একটা ধারণা থাকা দরকার। আর নচিকেত মানে যিনি বলেন যে জানি না, চিকেত মানে জানা না, নচিকেতার মানেটাও তাই, আমি জানি যে আমি জানি না। এই দস্যমতং তস্যমতং মতং দস্য নবিদশ, খুব ভালো জিনিস। এই যে আমরা বদ্ধ, এই ধারণাটাই ভুল। ধর্ম জিনিসটা জাগতিক নয়। জগতে তাহলে কোন জিনিসটা জাগতিক বলুন? অধর্ম। খুব সোজা কথা, অধর্মটাই হচ্ছে জাগতিক। ধর্ম জিনিসটা জাগতিক নয়। আমরা জাগতিক জিনিস নিয়ে থাকি, সেই জন্য ধর্ম অধিকাংশের কাছে বুজরুকি। কারণ ধর্মটা হচ্ছে চিত্তশুদ্ধির ব্যাপার, এটা একটু মনে রেখে দেবেন। ধর্মটা ওই যে প্রথমেই বলেছেন উনি, এখানে একটু আগে বললাম যে পবিত্র স্বভাব, পবিত্র হতে হয়। আর পবিত্রতা ছাড়া ধর্মজীবন হয় না, পবিত্র ছাড়া ধার্মিক হতে পারে না। এটা স্বামীজির মানে অনেকবার এই কথাটা বলেছেন। আর তার কর্ম সাধনার অঙ্গ হিসাবে
এই শুদ্ধতাটাকে তিনি বড় জোর দিয়েছেন, সেটাই হয়ে যাচ্ছে ধর্মজীবনের শুরু। বলে তুমি মনটাকে শুদ্ধ করো, শুদ্ধ কর্ম তোমাকে শুদ্ধ মনে তুলে দেবে। ধর্ম কি? ধর্মের ডেফিনেশন দিয়ে চিত্তশুদ্ধির ব্যাপার। যেখানে চিত্তশুদ্ধি আছে সেটাই ধর্ম। এই জগতের উপর এর প্রভাব মিনিমাল, গৌণ। এই জগতের উপর মুক্তি জিনিসটা আত্মার স্বরূপ হতে অভিন্ন। এই যে মুক্তি করি, এই মুক্তিটাও কিন্তু কি এই জাগতিক জিনিস নয়। ধর্ম, অর্থ, কাম এগুলো সব জাগতিক, আর মোক্ষ হচ্ছে বিজাগতিক, জগতের বাইরে, পারমার্থিক। আত্মা সদা শুদ্ধ, সদা পূর্ণ, সদা অপরিণামী। অপরিণামী মানে যার পরিণাম, মানে যার পরিবর্তন নেই। এর পরিণাম হবে ওখানে গিয়ে না। আমাদের জীবনের পরিণাম মৃত্যু, মৃত্যুর পরিণাম আবার জন্ম, জন্মের পরিণাম মৃত্যু, বাড়ছি, যার পরিবর্তন হচ্ছে। অপরিণামী মানে কোনো পরিবর্তন নেই, একই রকম। এই আত্মাকে তুমি কখনো জানতে পারো না। এই আমি আগে একটু বলছিলাম, আরো পরে বলবেন, আত্মাকে কখনো তুমি জানতে পারো না। তার কারণ আত্মা আমাদের ভেতরই আছেন, জাগ্রত এখনো আছেন, ঘুমেও আছেন, আর নিদ্রাতেও আছেন। নিদ্রাতে তিনিই আছেন, আর কেউ নেই। সেজন্য মন এবং বুদ্ধি তারা নিচে পড়ে আছে জাগতিক ব্যাপার বলে। ওই অবস্থাটাই নিদ্রায় আমরা তাকে পাই। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিত। সুতরাং ধর্মজীবনটা, এই মুক্তির জীবন, মুক্ত জীবন, এটা আমাদের শুধু আলোচনার বিষয় নয়, এটা আমাদের সঙ্গেই আছে। এই তত্ত্বটা যে কেন দ্বৈতবাদীরা বোঝেন না, সেটাই আশ্চর্য লাগে। আমি আপনাদের বলে রাখছি, এই আত্মাকে তুমি কখনো জানতে পারো না, তাহলে আধ্যাত্মিক জীবনের কি দরকার? দ্বৈতবাদীরা বলবে তো কখনো যাকে জানতে পারবো না, তাকে আমি তার পিছনে ছুটবো কেন? তার পিছনে তো ছুটতে হবে, সোনার হরিণ তো ছুটতে তো হবেই, ছুটতেই হবে, অন্য কোনো লোভে নয়, অন্য কোনো লোভে নয়, এই মুক্তির লোভে ছুটতে হবে। কারণ আমি তো ওই অবস্থায় 5-6 ঘন্টা না থাকলে পরে আমার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, সেটা বুঝতে পারি। যেদিন ঘুম হলো না 3-4 দিন পর পর, তখন ট্যাবলেট খেতে হয়। কেন হয়? যে না ঘুমোতে পারলে বাঁচব না, পাগল হয়ে যাব, পাগলই হয়ে যাব। তা কেন বলছি যে এগুলো, এই বেদান্ত বা এই যে তত্ত্বগুলো, আত্মতত্ত্ব, এগুলো আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, এগুলো কি হবে এসব পড়ে? কি হবে মানে? কি হবে মানে মানুষ হিসেবে দাঁড়িয়ে আছি, সেই জন্য, যার জন্য দাঁড়িয়ে আছি সেটাকেই বলছি যে সে মিথ্যা। অদ্ভুত কথা। যেটা বলি আমি, যে মায়ের পেট থেকে জন্মে মাকে, বউ এলো লাথি মেরে মাকে তাড়িয়ে দিল, বলে মা না থাকলে আমার কি হতো? বেশ তো আছি। হ্যাঁ, ওই রকম আত্মা না থাকলে কি হতো? আমরা তো বেশ আছি। বেশ আছি মানে কি? আত্মাটা আছেন, ঘুমোতে পারছ, সেই জন্যই বেশ আছো। আমরা এই আত্মার সঙ্গে নীতি ছাড়া আর কিছুই বলতে পারি না। এটা নয়, এটুকু বলি। বলে শরীরটা নয় কারণ কি? শরীরটাকে চালাচ্ছে মন, মনকে চালাচ্ছে বুদ্ধি, বুদ্ধিকে চালাচ্ছে কে? আমরা জানি না। জানো না? তাহলে জেনে রাখো, বুদ্ধি এমনি চলে না।
দিকেও চালনা করছেন ওই আত্মা শক্তি। শঙ্কর বলেন, শঙ্করাচার্য, যাকে আমরা মন বা কল্পনার সমুদয় শক্তি প্রয়োগ করেও দূর করতে পারি না, তাই ব্রহ্ম। এটা দারুণ কথা। ব্রহ্মের ডেফিনেশন দিচ্ছেন আমাদের একেবারে আমেরিকানদের বলছেন, তো ইংরেজদের বলছেন, ফরেনারদের বলছেন, বিদেশিদের। স্বামীজি বলছেন অকাট্য যুক্তি, মানে মনের এবং কল্পনার সমুদয় শক্তি প্রয়োগ করেও একে দূর করতে পারি না, এই আত্মাকে বা ব্রহ্মকে। আত্মা নেই এ কথা বলবেন কি করে? তাহলে ঘুমের মধ্যে কোথায় আছেন আপনি? সর্বশ্রেষ্ঠ বস্তুর সঙ্গে একীভূত হয়ে আছি আমরা। এই জগৎ প্রপঞ্চ ভাব মাত্র। এখন আপনারা এটা নিয়েও অনেক আপত্তি করতে পারেন, কারণ মায়াকে বলা হয়েছে কি জানেন? মায়া হয়েছে ভাবরূপিণী, ভাব, মায়া ইজ পজিটিভ। এই জগৎ প্রপঞ্চ ভাব মাত্র, এই জগৎ প্রপঞ্চ ভাব মাত্র, এ থট। ইট ইজ পজিটিভ, নো ডাউট। কিন্তু কি কোন অর্থে পজিটিভ? মন যেমন পজিটিভ ওই অর্থে, মানে ওর কার্যকারিতা আছে, কিছু জায়গায় আমাকে নিয়ে যায়, এর প্রয়োজন আছে, শুদ্ধ কর্ম যেমন। এই জন্য এইভাবে এটাকে ভাবমাত্র বলছেন। জগৎ প্রপঞ্চ মানে বিশ্বজগৎ। খিটি অপ্তেজ মরুদ্বোম, ঈশ্বর থেকে খিটি অপ্তেজ মরুদ্বোম হয়েছেন। ব্রহ্ম মায়ার দ্বারা উপহিত হয়ে ঈশ্বর হলেন, প্রজাপতি হলেন, হিরণ্যগর্ভ হলেন, বসু যাই হোক, ব্রহ্মা হলেন, ঠিক আছে। এবং এর থেকেই খিটি অপ্তেজ মরুদ্বোম, সূক্ষ্ম মহাভূত, এগুলোকে মহাভূত বলা হচ্ছে। এই সূক্ষ্ম মহাভূত পাঁচটা, খিটি অপ্তেজ মরুদ্বোম, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী হয়েছে। ব্যাস, এই হচ্ছে ক্রম। কিন্তু এগুলো সূক্ষ্ম অবস্থায় থাকলে কি করে হবে? হবে না তো। সেইটাই সূক্ষ্ম মানে তৎ এব। আমরা তন্মাত্র কথাটা শুনেছেন, অনেকেই শোনেন। তন্মাত্র মানে হচ্ছে তৎ এব, সেটাই শুধু আছে। আকাশে শুধু আকাশই আছে, বায়ুতে শুধু বায়ু আছে, অগ্নিতে শুধু অগ্নিই আছে, আর জলে শুধু জল আছে, মাটিতে শুধু মাটি আছে। এই মহাভূত, সূক্ষ্ম মহাভূত, এই পাঁচটা। এটিকে স্থূল মহাভূত হতে গেলে পরে এই পাঁচ পাঁচ করে কুইন্টুপ্লিকেশন বলে, পঞ্চীকরণ প্রক্রিয়া। অর্থাৎ আকাশের ভেতরে আকাশের 50% আছে, বুঝতে পারছেন? স্থূল আকাশ যেটা, সেখানে সূক্ষ্ম আকাশের 50% আর বাকি চারটের 12.5% করে, দুয়ানা 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 দুয়ানা, 4 8 আনা আর নিজের 8 আনা। তেমনি স্থূল বায়ু যে, তা স্থূল সূক্ষ্ম বায়ুর 50% আছে, আর বাকি চারটে 12.5% করে আছে। তেমনি সূক্ষ্ম অগ্নি, স্থূল অগ্নি, সূক্ষ্ম অগ্নির 50% আর বাকি চারটের খিটি অপ তেজ, খিটি অপ মরুদ বম, বাকি চারটের দুয়ানা 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 দুয়ানা। তেমনি খিটি যেটা, ও জলও তাই, খিটিও তাই। কিন্তু সূক্ষ্ম খিটির 50% আর বাকিগুলোর দুয়ানা করে বা 12.5% করে। এই হচ্ছে পঞ্চীকরণ প্রক্রিয়া, এই প্রপঞ্চ বলে। জগৎ প্রপঞ্চ মানে এই পাঁচটা এইভাবে মিলে স্থূল জগৎ হয়েছে, যে জগৎকে আমরা চোখে দেখি। স্থূল জগৎকে দেখি না, ওটাকে তন্মাত্র বলে।
তাহলে খিচির মধ্যে মাটির 50% আছে, সূক্ষ্ম মাটি, সেই জন্য এটা আরও বেশি গ্রস হয়েছে, পরপর গ্রস হতে হতে এটা গ্রসেস্ট। আর বাকি অন্যগুলো 4টেও রয়েছে ওর মধ্যে। এটা মিশ্র পদার্থ বলে, এইগুলো কি যৌগিক পদার্থ বলে। এই যোগ অর্থাৎ যৌগিক পদার্থগুলোই একমাত্র দৃশ্যমান হয়, অনুভবযোগ্য হয়। আমরা যা কিছু দেখতে পাই জগতে সেগুলি হচ্ছে যৌগিক পদার্থ। এটা যৌগিক পদার্থ, এটা ভাঙতে এর মৌলিকত্বে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। যখন ক্ষুদ্রতম হয়ে ওঠে তখন কোনো মেশিনের পর্যবেক্ষণ করতে পারে না, তখন এটা চলে যায় আকাশে চলে যায়, সূক্ষ্ম হতে হতে আকাশে চলে যায়। আকাশে না যাওয়া পর্যন্ত এটা কিন্তু যৌগিক পদার্থ হয়ে থাকলো, সে অকুপাই করে আছে আকাশটাকে। ব্যাস, এটা পরে বলবেন, একবার সুন্দর করে বলবেন। আমরা ইচ্ছা মতো এই সমগ্র জগৎ প্রপঞ্চকে সৃষ্টি করতে পারি, আবার লয় করতে পারি। এক সম্প্রদায়ের কর্মী, এদের মত যারা কর্মানুষ্ঠান করে, যে শব্দের পুনঃ উচ্চারণে তার অব্যক্ত ভাবটি জাগরিত হয়। শব্দের পুনঃ আবরণ মানে এতে ওয়ার্ডস আমাদের যে জপের তো মন্ত্র আছে, জপ করি, মন্ত্র পুনঃ যেতে তার অব্যক্ত ভাবটা জাগ্রত হয়। ফলস্বরূপ একটু ব্যক্ত কার্য উৎপন্ন হয়, কাজ হয়, তার দ্বারা কাজ হয়। তারা বলেন আমরা প্রত্যেকেই এক একজন সৃষ্টিকর্তা। ঠিকই তো, মনে তো সৃষ্টি করি, সৃষ্টিকর্তা। আপনি এখন হয়তো একটা মাটির প্রতিমা গড়লেন, কি একটা ছবি আঁকলেন, এগুলো সৃষ্টিকর্তা, কিন্তু এগুলো আসছে কিন্তু আপনার মন থেকে। এবং এক্সক্লুসিভলি আপনি মনকেই শুধু উপাদান কারণ এবং এফিসিয়েন্ট কজ, উপাদান কারণ মানে একটা হচ্ছে মেটেরিয়াল কজ, উপাদান কারণ, আর একটা হচ্ছে নিমিত্ত কারণ। নিমিত্ত কারণ হচ্ছে এফিসিয়েন্ট কজ। মাটি হচ্ছে উপাদান কারণ, আর পটার যে কুম্ভকার সে হচ্ছে নিমিত্ত কারণ বা এফিসিয়েন্ট কজ। তার একটা বস্তু যখন আসছে তখন উপাদান কারণ আছে, মাটি আছে, আর যে করছে তা সেও আছে। কিন্তু এই জগৎটা যখন আসছে, আমি যখন নিজে তৈরি করছি, ধরুন একটা চিত্র আঁকবো, আমি তৈরি করছি, এফিসিয়েন্ট কজ আমি, আর কাগজ কলম এইসব আছে, সেটা নিয়েও করছি, ছবি আঁকছি। আমি পারি ভালো, আপনি ভালো পারেন না, আপনি প্রতিভাধর, একটা সব ব্যাপারে আপনি এফিসিয়েন্ট। এটাকে এফিসিয়েন্ট ফ্যাক্টর বলছে, কজ বলছে। সুতরাং এই যে ছবিটা আঁকা হলো, এই ছবিটার ভেতরে কিন্তু এই দুটি কারণ আছে, নিমিত্ত কারণ আছে, উপাদান কারণ আছে। কিন্তু আপনি যখন স্বপ্নে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে স্বপ্নে একটা দিল্লির একটা বড় রেস্তোরাঁতে তাজ হোটেলে গিয়ে আপনি যখন মাছ মাংস আর রাজভোগ খাচ্ছেন, খুব তৃপ্তি, স্বপ্নে কিন্তু যখন খাচ্ছেন স্বপ্নে সব সত্য, স্বপ্নে সত্য সেগুলো, খুব তৃপ্তি। ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার ক্ষুধা আরো বেড়ে গেছে। কিন্তু আমাদের প্রশ্ন, ওখানে এফিসিয়েন্ট কজ কে? আপনি। কিন্তু মেটেরিয়াল কজ, উপাদান কারণ আপনারই মন। আপনি মাংস পেলেন কোথায়, রাজভোগ পেলেন কোথায়, গরু কোথায়, দুধ কোথায়, ছানা কোথায়, ময়রা কোথায়, সব জিনিসগুলো জগৎ সৃষ্টি করছেন। আমরা সবাই সৃষ্টিকর্তা, বিশেষ করে স্বপ্নে সব সৃষ্টি করি, জাগ্রত করতে পারি না, ও স্বপ্নে আমরা সব করি। সুতরাং এফিসিয়েন্ট কজ এবং মেটেরিয়াল কজ দুটো একসাথে মিক্সড আপ হয়ে যায়, টু অফ দেম গট মিক্সড আপ, ওইখানে হয়ে গিয়েছিল, তাই স্বপ্ন আমরা দেখি। তারা বলেন আমরা প্রত্যেকেই একজন সৃষ্টিকর্তা, শব্দ বিশেষ উচ্চারণ করলেই তৎসংশ্লিষ্ট ভাবটি উৎপন্ন হবে আর তার ফল দেখা যাবে। নিশ্চয়ই
আমি চিত্রটা তৈরি করলাম। হিন্দু দর্শনের এক সম্প্রদায় মীমাংসক, তারা বলেন ভাব হচ্ছে শব্দের শক্তি। ভাব মানে থট, এটা কি না, এটা পাওয়ার অফ দি ওয়ার্ডস। ভাব হচ্ছে শব্দের শক্তি। শব্দের শক্তি ভাব। আপনি জপ করছেন শব্দ করে করে, শব্দ মুখে, কিন্তু একটা ভাব আসবে, থট আসবে। আর শব্দ হচ্ছে ভাবের প্রকাশ, উল্টো দিক থেকে ভাবেরই এক্সপ্রেশন। এইবার যেটা বলছিলাম এতক্ষণ, এইটাই ব্যাখ্যা করছিলাম, আমরা যা কিছু জানি তাই মিশ্রণ স্বরূপ। এভরিথিং উই সি ইজ কম্পাউন্ড। সব যৌগিক পদার্থ, কারণ সেগুলো চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক এদের বোধের সীমানাতে এসে গিয়েছে। সুতরাং হতেই হবে, যা কিছু জানি তাই মিশ্রণ স্বরূপ। অর্থাৎ মৌলিক পদার্থকে আপনি জানতে পারবেন না। আর আমাদের সমুদয় বিষয় অনুভূতি বিশ্লেষণ থেকেই এসে থাকে, বিশ্লেষণ, এক্সপ্লেনেশন থেকে এসে থাকে। ব্যাপারটা হচ্ছে মনকে অমিশ্র, স্বতন্ত্র এবং স্বাধীন বস্তু ভাবাই দ্বৈতবাদ। অপূর্ব জিনিস। এই যে মনকে আমরা যৌগিক পদার্থ ভাবি, মানে যেটাকে যৌগিক পদার্থ ভাবি সেটা হচ্ছে কি সিম্পল, মানে সেটা থেকেই সব আসছে, মৌলিক ভাব, সেটা থেকেই মৌলিক ভাব আসছে, বলে এর বাইরে আর কিছু নেই। যারা এই কথা বলেন তারা জানেন যে মনটাই হচ্ছে তাদের ওই ওই হচ্ছে মানে ওই রোপ, যেটাকে তারা ছুটে ধরতে যাচ্ছে, স্পর্শ করতে যাচ্ছে, ভিক্টরি রোপ, ওইটাই শেষ। তাদের কাছে মনটা হচ্ছে অমিশ্র, মানে সিম্পল এবং স্বতন্ত্র। না, অমিশ্র মানে সিঙ্গল, অমিশ্র মানে সিঙ্গল, যুক্ত নয়, যৌগিক, যৌগিক নয়, মৌলিক। মন হচ্ছে অমিশ্র মানে সিঙ্গল, স্বতন্ত্র মানে হচ্ছে সিম্পল, স্বতন্ত্র, স্বাধীন। স্বতন্ত্র বা স্বাধীন, এই যে ভাবনা, এটাই হচ্ছে দ্বৈতবাদ। এরা হায়েস্ট, দ্বৈতবাদের হায়েস্ট স্টেজে পৌঁছে গেছেন। মন যেখানে, ওরা ভাবছে মনের তো বাইরে আর কিছু নেই, আমরা অনেক কিছু পেয়ে গেছি। মনে ধ্যান করছি, কৃষ্ণের ছবি ভেসে আসছে, কৃষ্ণকে দেখছি, কিন্তু কৃষ্ণকে দেখলেও তো শিব আছেন, বিষ্ণু আছেন, এরা সব আছেন, তো অনেকগুলি এসে গেল, তাহলে একত্ব আসছে না। সেই জন্যই বলছেন যে ওটাও কিন্তু যৌগিক নয়, ওই মন থেকে আসছে, মনের রূপ আসছে। মনকে অমিশ্র, স্বতন্ত্র বা স্বাধীন বস্তু ভাবাই দ্বৈতবাদ। সিঙ্গল, সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট। আর সমস্ত যৌগিক পদার্থ, জানেন তো, সমস্ত যৌগিক পদার্থ অন্যের জন্য, অন্যের জন্য। একমাত্র মৌলিক পদার্থই নিজের জন্য নিজে দাঁড়িয়ে আছে। সমস্ত যৌগিক পদার্থ, এই আঙুলগুলো, অনেকগুলো, এই আঙুলগুলো হাতের জন্য, আঙুলের সমবায় কেন আসছে? হাতের জন্য। হাতের এটা যৌগিক, এটা আসছে শরীরের জন্য। তেমনি একটা যখন সমবায় তৈরি করি, অনেকগুলো লোক নিয়ে সমবায় সমিতি তৈরি হয়, সেটা কিন্তু কারোর নিজেদের জন্য হয় না, পরার্থে, সংগতানাং পরার্থে, সঙ্গত। সেই জন্যই আমরা বস্তু এই জগতে বলি যে সমবায় এব সাধু, সমবায় কঙ্কর অ্যালোন ইজ গুড। এরা যদি সমন্বিত হয়ে কাজ করে, অনেক কাজ করতে পারে। আঙুলগুলো বিদ্রোহ করতে পারে, আমি খাবো না, আমি খাবার তুলে মুখে দেব না, তা হয় না। তা এই মিশ্রণ
মানে যৌগিক এবং মৌলিক পদার্থ, আমরা মৌলিক পদার্থের খোঁজেই যাচ্ছি এবং সেটা আত্মা ছাড়া আর কেউ নয়। শাস্ত্র বা বই পড়ে দার্শনিক জ্ঞান বা তত্ত্বজ্ঞান হয় না, বরং যতই বই পড়বে ততই মন গুলিয়ে যাবে। স্বাভাবিক। যেসব দার্শনিক তত চিন্তাশীল নন, তারা ভাবতেন মন একটা অমিশ্র বস্তু, মানে সিঙ্গেল বস্তু, মনের বাইরের কিছু নেই, মনটাই হচ্ছে মৌলিক। মৌলিকটা বলছে না, ফান্ডামেন্টালটা বলছে না। আর তাই থেকে তারা স্বাধীন ইচ্ছা নামক মতবাদে বিশ্বাসী হয়েছিলেন। এই মন থাকলে পরে স্বাধীন ইচ্ছা হয় কি করে? মনটা তো যৌগিক পদার্থ, এর স্বাধীন ইচ্ছা থাকে না। এই নিয়ে তো কোথামিতে অনেক আমরা পড়েছি, জানি সব, সেখানে আর যাচ্ছি না। তা কিন্তু মনোবিজ্ঞান, সাইকোলজি মনের অবস্থাসমূহের বিশ্লেষণ করে দেখিয়েছে যে মন একটা মিশ্র বস্তু, যৌগিক বস্তু। কারণ ওর সাথে অনেক কিছু জিনিস আছে, ইন্দ্রিয়গুলো পর্যন্ত রয়েছে, তাদেরই কর্তৃত্বকে করতে হয়। আর যেহেতু প্রত্যেক মিশ্রবস্তু কোনো না কোনো বাহ্য শক্তি বলে বিধিত থাকে, এটা ফিজিক্সের ব্যাপার, দাদা রয়েছেন এখানে, সেহেতু মন বা ইচ্ছার বহিস্থ শক্তিসমূহের সংযোগ, মন বা ইচ্ছার বহিস্থ শক্তিসমূহের সংযোগে বিধৃত রয়েছে। মন মিশ্রবস্তু তারা বলেন, আর যেহেতু প্রত্যেক মিশ্রবস্তু কোনো না কোনো বাহ্য শক্তি বলে বিধিত থাকে, সেই হেতু মন বা ইচ্ছা, মন আর ইচ্ছা, মনেরই তো ইচ্ছা, এই বহিস্থ বাইরের শক্তিসমূহের সংযোগে বিধৃত রয়েছে। নইলে পড়ে যেত, মন থাকতো না। মনেরও আধার আছে, এই আর কি। তাহলে সেটা কি করে হবে? সে তো আধেও হয়ে রইল। এমনকি যতক্ষণ না মানুষের ক্ষুধা পাচ্ছ ততক্ষণ সে খাবার ইচ্ছা করতেও পারে না, পাচ্ছে হবে। এমনকি যতক্ষণ মানুষের ক্ষুধা পাচ্ছে ততক্ষণ সে খাবার ইচ্ছা করতেও পারে না। ইচ্ছা বা সংকল্প উইল এবং বাসনা অধীন, ইচ্ছা বা সংকল্প বাসনার অধীন, স্বাভাবিক, ডিজায়ারের অধীন তারা। তাহলে আমরা খাবার ইচ্ছাটা কখন পোষণ করি? খিদেটা হলে তাহলে ক্ষুধার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, এটাই বলছেন। কিন্তু তবুও আমরা স্বাধীন বা মুক্ত স্বভাব সকলেই এটা অনুভব করে থাকি, এটি হচ্ছে সমস্যা। স্বামী বলেন আমি স্বাধীন, স্ত্রী বলেন আমি স্বাধীন। আবার কেউ কেউ স্ত্রী বলেন যে না, আমি স্বামীর পরাধীন। খুব ভালো জিনিস। কিন্তু সেই স্ত্রী আবার বলেন, যখন বাচ্চা টাচ্চা থাকে, আমি স্বাধীন, আমরা আমার নির্দেশ মতো চলবে বাচ্চারা। প্রত্যেকেই। আমাদের বিনয় সরকার বলে একজন ছিলেন, খুব বিখ্যাত লোক, মালদার লোক, ফার্স্ট হয়েছিলেন মাধ্যমিকে কোথায়, বড় অধ্যাপক। তিনি বলেছিলেন যে ঝাঁকামুটি থেকে শুরু করে মানে নবাব পর্যন্ত, রাজা পর্যন্ত, মহারাজা, সম্রাট পর্যন্ত সবাই নিজ নিজ ক্ষেত্রে কি স্বাধীন, স্বেচ্ছাচারী। স্বাধীন মানে কি? স্বেচ্ছাচারী। ঝাঁকামুটি সে তার স্ত্রীর উপর গিয়ে খবরদারি করে, দেখবেন সে ঘরে যখন থাকছে সেই তখন সে সম্রাট। মিথ্যে কথা না, মিথ্যে কথা না, এটা সত্যি কথা। এইরকমই একটা আর কি, এটাই আমরা ভাবি। তবু আমরা স্বাধীন বা মুক্ত স্বভাব সকলেই এটা অনুভব করে থাকি। এটা যে অনুভব করি তার কারণ হচ্ছে সত্যিই তো আমরা স্বভাবে মুক্ত,
স্বভাবে মুক্ত, সে ভাবটা তো আসে মাঝে মাঝে। স্বামীরও তখন অধীন নয়, বা স্ত্রীরও তখন স্বামী অধীন নন। সব জিনিসের উপর অধিকার বোধ আসে না, এটা ঠিক। কোনো কোনো ক্ষেত্রে আমি স্বাধীন, কোনো কোনো ক্ষেত্রে যাকে আমি পরাধীন মনে রেখেছি সে স্বাধীন। এই স্বাধীন ভাবটা কিন্তু মুক্ত স্বভাব থেকে আসে। অজ্ঞেয়বাদী বলেন এই ধারণাটা ভ্রম, তা না হলে অস্তিত্বের প্রমাণ কিরূপে হবে। সময় হয়ে গেছে। জয় মা।